নজর রাখবো যে খবরে দেখে অভিনেতা সৈফ আলী খানের ওপরে হামলা, নিজের বাড়িতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সৈফ আলী খান এবং হাসপাতালে চিকিৎসাধীন তিনি। 6টি আঘাতের চিহ্ন রয়েছে অভিনেতার দেহে। ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ এবং ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আপৎকালীন দরজা দিয়ে জোর করে ঘরে ঢোকে আততায়ী। 10টি তদন্তকারী দল কাজ করছে। আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে যায় তার ছেলে। দুটো গভীর ক্ষত একটা শিরদাঁড়ার পাশে রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী হামলা করে সৈফ আলী খানের ওপরে। অভিনেতাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তার মেরুদণ্ডে একটি ছুরি বাঁধা ছিল। এছাড়াও সৈফের বাঁ হাত এবং গলাতেও গভীর ক্ষত রয়েছে বলেই জানা যাচ্ছে। জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। প্লাস্টিক সার্জারির টিমও কাজ করছে। অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল এবং চিকিৎসকরা কি জানাচ্ছেন আপনাদের শোনাবো। Mr. Saif Ali Khan was admitted in the morning at 2 a.m. at Leelavati Hospital with alleged history of assault by some unknown person. At 2 a.m. he sustained major injury to the thoracic spinal cord due to lodged knife in the spine. Surgery was performed to remove the knife and also repair the leaking spinal fluid. 2 other deep wounds on his left hand and one on the neck was repaired by plastic surgery team. The entire surgery was monitored by Dr. Srinivas Kudwa as a cardiologist because of his other condition. He is completely stable now. He is recovering well and out. আপনাদের জানিয়ে রাখবো অভিনেতা সৈফ আলী খানের ওপরে হামলা, নিজের বাড়িতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তিনি। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলিউড অভিনেতা। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। অর্পণ দা, বলিউড অভিনেতা সৈফ আলী খান, তার উপরে হামলা, কেমন আছেন তিনি এখন? দেখো, এই মুহূর্তে যা খবর পাওয়া গিয়েছে হাসপাতাল সূত্রে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে অপারেশন সাকসেসফুল হয়েছে এবং আপাতত তিনি স্টেবল রয়েছেন, আউট অফ ডেঞ্জার পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে 6টা যে ক্ষত হয়েছিল অপারেশনের পর, তার দুটো টুকরো, যে ছুরি আঘাত করা হয়েছিল যে ছুরি দিয়ে, সেই ছুরির টুকরো বের করে দেওয়া হয়েছে। তবে স্পাইনাল কর্ড ভীষণভাবে ইনজিওর্ড, সেটাকে দ্রুত রিকভারি করার চেষ্টা করা হচ্ছে এবং যে 3 সদস্যের মেডিকেল বোর্ড ছিল তারাই দেখছেন, প্লাস্টিক সার্জন যিনি রয়েছেন তিনি কি বিষয়ে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব সৈফ আলী খানকে রিকভারি করা যায় সেটাও দেখা হচ্ছে। আপাতত বলা যেতে পারে যে তিনি আউট অফ ডেঞ্জার। তবে তুমি যদি মুম্বাই পুলিশের দিক থেকে বলো, সেটা আরো বড় আপডেট পাওয়া গেছে। ইতিমধ্যে 3 জনকে আটক করা হয়েছে এবং যেটা জানা গিয়েছে সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই যে হামলাকারী তিনি নিশ্চয়ই সৈফ আলী খানের পরিচারিকা যিনি ছিলেন তার পরিচিত। এটা মুম্বাই পুলিশ ক্রমশ কনফার্ম করে দিয়েছে, কারণ দুপুর 2টোর সময় বুধবার দিন এই পরিচারিকার সঙ্গে দেখা করতে আসেন দুষ্কৃতী। তারপর তিনি আর বেরোননি, সিসিটিভি ফুটেজে সেরকমই দেখা গিয়েছে। তাই মুম্বাই পুলিশ মনে করছে যে ওই যে ইনি এসেছিলেন 2টোর সময়, তিনি কিন্তু সৈফ আলী খানকে হামলা করেন এবং তারপরেই কিন্তু এইরকম দুর্ঘটনা ঘটে। তবে সিকিউরিটি নিয়ে বারবার ইস্যু হওয়ার জন্য উদ্ধব ঠাকরে তরফ থেকে, উদ্ধব ঠাকরের যে শিবির রয়েছে তারা প্রশ্ন তুলেছেন যে আইন শৃঙ্খলা মুম্বাইয়ের কি অবস্থায় রয়েছে। কংগ্রেস প্রশ্ন তুলেছে যে মুম্বাইয়ের আইন শৃঙ্খলা ক্রমশই ভেঙে পড়ছে। সৈফ আলী খানের মতো হাই প্রোফাইল সেলিব্রিটির সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত সে বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই মুহূর্তে যা খবর সেটা হচ্ছে আপাতত 3 জনকে ডিটেইন করেছে মুম্বাই পুলিশ, আরো তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তারা। এবং সবচেয়ে আনন্দের খবর, যেটা সৈফ অনুরাগীদের জন্য ভালো খবর, সেটা হচ্ছে আপাতত সৈফ আলী খান আউট অফ ডেঞ্জার। ধন্যবাদ জানাবো অর্পণ দা। আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ ছিলেন টেলিফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো আপাতত সুস্থ রয়েছেন, কিছুটা উন্নতি হয়েছে শারীরিক অবস্থার।